সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছালো এমন একটা বিষয়, এটা যদি আপনি চর্চা করেন, সেটা আপনি যে পরিবেশে যে জায়গায় থাকেন কখনো তার বাইরে বেরিয়ে আসতে পারবেন না। আপনি আপনার অভ্যাসবশত সেই পরিচ্ছন্নতার কাজগুলো করবেন। আমি খুব ছোটবেলায় একটা জায়গায় গিয়েছিলাম, একটা পিকনিকে গিয়েছিলাম, এখনো আমার স্মৃতিতে সেটা রয়েছে। কারণ জায়গাটা ছিল সিংড়া ফরেস্ট। সেখানে যখন আমরা একটু বনের মতো, যেহেতু জায়গাটা, সেই বনের ভেতরে ঢুকে একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা ছিল মাটির বাড়ি। একদম ঢোকার জায়গা থেকে বাড়িটা এতটাই পরিপাটি ছিল যে দীর্ঘ এত বছর পরও আমার স্মৃতিতে তা যেন এখনো জলজলে হয়ে আছে। এখনো আমি চোখ বন্ধ করলেই যে আপনাদের বলছি, আমি কিন্তু সেই বাড়িটা দেখতে পাচ্ছি। এটার একটা কারণ হলো, বাড়িটা ছিল মাটির এবং আসবাবপত্র বলতে সেরকম কিছু ছিল না তাদের, কিন্তু যতটুকু ছিল, যা ছিল, এতটাই গোছালো, এতটাই পরিপাটি যে আমি ওই ছোট বয়সে দেখেছি। আমার যেমন ভালো লাগা কাজ করেছে এবং আমার স্মৃতিতে এখনো গেঁথে আছে। তো তাদের যে একদম ঢোকার পথ, সেখানে ছোট্ট একটা স্টেপ, মানে সিঁড়ির মতো তারা করেছে মাটির। সেখান থেকে উঠেই তারা একটা আয়না রেখেছে। সেই আয়নার জায়গাটা মাটি দিয়ে, সবকিছুই মাটি দিয়ে সুন্দর একটা স্পেস তৈরি করে নিয়েছে। সেখানে বাড়তি একটা কাঠের, যেমন আমরা থাক থাক করে বিভিন্ন ডিজাইন দিয়ে ড্রেসিং টেবিল বানাই, ওরা ওই মাটি দিয়ে একটু জায়গা বাড়তি করে সেখানে একটা চিরুনি রাখার ব্যবস্থা করেছে, সাইডে প্রয়োজনীয় একটু জিনিস রাখার ব্যবস্থা করেছে। আবার ঘরে যখন ঢুকলাম, সেখানেও দেখলাম মাটির ঘরের জানালার মধ্যেও সুন্দর করে কিছু ফুল তারা ঝুলিয়ে রেখেছে। তাদের পাশে পরিপাটি করে জুতা স্যান্ডেল রাখার একটা ব্যবস্থা করেছে। মানে সবচেয়ে অবাক বিষয়, তাদের হয়তো তেমন কিছু নেই, কিন্তু তাদের মধ্যে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার এবং তাদের একটা রুচিবোধের প্রকাশ এখানে আমি পেয়েছি। আবার অনেকের দেখবেন বাসা ভর্তি জিনিস, কিন্তু বাসাটা একেবারে অগোছালো লাগে, একটুও গোছালো না। জিনিসের অভাব নেই, কিন্তু গুছিয়ে রাখার অভাব আছে, এরকম একটা বিষয় হয়। আরেকটা বিষয় হলো যে কারণে বলছিলাম যে এটা আসলে অভ্যাসের বিষয়। যখন আমরা ছোটবেলায় দেখা যেত যে স্কাউট বলেন, গার্লস গাইড বলেন, বিভিন্ন বিষয়গুলো, এক্সট্রা কারিকুলাম গুলো স্কুল কলেজে থাকে, সেখানেও যখন একটা ক্যাম্পিং এ আপনি যান, আমারই পরিচিত একজন গিয়েছে, তার কাছ থেকে শোনা গল্প, এবং আমিও দেখেছি যে ক্যাম্পিং এ যাওয়ার সময় যখন অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে যারা চাকমা, মারমা, এরকম যারা আসে, দেখা যায় ওরা যেমন পরিশ্রমী তেমনি কিন্তু গোছালো। হয়তো 7 দিন বা 5 দিনের জন্য ক্যাম্পিংটা, কিন্তু ওই 7 দিন বা 5 দিনের জন্য তারা তাদের কাপড় রাখার জায়গায় একটা কোনো কিছু বানিয়ে নিচ্ছে, জুতা স্যান্ডেল রাখার জায়গা, যে হাঁড়ি পাতিল গুলো রাখছে সেখানে একটা সুন্দর করে ব্যবস্থা করে নিয়েছে। মানে সব কিছুই গোছালো। এমন নয় যে মাত্র 2-4 দিনের বিষয়ে থাক, যেভাবেই একটা শুধু চাদর বিছালাম, ওখানেই ঘুমালাম, খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম, তা কিন্তু না। কেন করছে? তারা কিন্তু ওইভাবেই গড়ে বেড়ে উঠেছে। তাদের মধ্যে কিন্তু ওই পরিচ্ছন্নতা এবং গোছালো বিষয়টা আগে থেকেই বেড়ে উঠেছে, ওইভাবেই তাদের মধ্যে ঢুকেছে। এই কারণে তারা চাইলেও কিন্তু অগোছালো ভাবে থাকতে পারছে না। যে কারণেই বলা যে সবকিছু হচ্ছে প্র্যাকটিসের বিষয়, অভ্যাসের বিষয়। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এভাবে গোছালো হতে পারি নিজেরা, এবং পাশাপাশি বাড়ির ছোট সদস্যদেরও আমরা যদি একটু অভ্যাস করাই যে যখন যে জিনিসটা তুমি যেখান থেকে নিচ্ছ সেটা সেখানেই রাখবে, তোমার কাজটা তুমি করবে, তাহলে দেখবেন আপনার ঘর বাড়ি এমনিতেই গোছালো থাকবে, কখনোই অগোছালো হবে না। সে তার খেলনাটা তার জায়গায় রাখছে, তার পড়ালেখার পরে তার বই খাতাটা গুছিয়ে রাখছে, স্কুল থেকে ফেরার পরে তার টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করছে, তার কাপড় চোপড় গুলো কিভাবে ওয়াশ করতে দিতে হবে, নাকি রোদে শুকিয়ে আবার সেটা পরের দিনের ব্যবহার উপযোগী করে রাখবে, এই শিক্ষাগুলো তাকে যদি ছোট থেকে দিয়ে দেওয়া হয়, কখনোই সে এর বাইরে যেতে পারবে না। তো বলার কথা ছিল এটাই, যে আসলে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের প্রথম বিষয় হলো মন থেকে চাইতে হবে। আমরা যদি গোছালো হতে চাই, অবশ্যই তা সম্ভব। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।